হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ম্যাথল্যাব এসএসসি এর পক্ষ থেকে আবার চলে এসেছি আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো যেখানে আমরা হায়ার ম্যাথ ত্রিকোণমিতি এর একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব যশোর বোর্ড ২০২৫। তো তোমরা আমি আশা করি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন ক নাম্বারে আছে কি? একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তো এই টাইপের ম্যাথ তোমরা আশা করি সবাই করছো। তো তারপর দেখো আমি লিখে দিচ্ছি। তো এখানে আছে কি 30 ডিগ্রি 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তো দেখো এখন আমরা জানি এই যে এই সমস্ত কোণ বের করার ক্ষেত্রে তোমার রাইট সাইড থেকে আমাকে কনভার্ট করে করে আসতে হবে। তাহলে কি করব আমি এখন? এখন আমি ফার্স্টে যে এই 30 ডিগ্রি থাকবে, 12 মিনিট থাকবে। এই 36 সেকেন্ডটাকে আমি ফার্স্টে মিনিটে কনভার্ট করব। তাহলে কি করব? এখানে 30 ডিগ্রি থাকবে, এরপর 12, তারপর 36। তো আমরা জানি যে ১ সেকেন্ড ইকুয়াল টু সরি ১ মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে এটাকে আমি এখন কি করব? 36 কে যদি আমি 60 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা কি হবে? মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 36/60। তো এখন দেখো এখানে 12 and 36/60 পুরাটাই কি? মিনিট। এবং এটা এই সমস্ত আকারেই, মানে যেটাকে আমরা সমস্ত বলে থাকি বাংলায়, যে 12 সমস্ত 36/60, এটা এভাবে প্রকাশ করব। তো এই টোটালটা এখন কি? মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি 30 ডিগ্রি, তারপর এটাকে আমি কি করব? ভাঙাবো। তাহলে এখানে কি হবে? 60 into 12 প্লাস 36, টোটালি হবে 756, এটা কি? মিনিট। এরপর 30, এখন দেখো এই টোটালটা আছে কি? মিনিটে। তাহলে মিনিটটাকে যদি আমি আবার 60 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে? 756 60 ভাগ করলে নিচেই গুণ হবে আসলে। তো 60 টোটালটা এখন কি হয়ে গেল? ডিগ্রি, তাই তো? তো এটা আমি কেন ডিগ্রিতে বের করলাম? দেখো এখন এটা ছিল ডিগ্রি, ছিল মিনিট, ছিল সেকেন্ড, ছিল টোটালটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছিল। তো রেডিয়ানে প্রকাশ করার জন্য আমার টোটালটাকে কি ডিগ্রিতে নেওয়া প্রয়োজন ছিল। এজন্য আমি ডিগ্রিতে প্রকাশ করছি। তো এখন এখানে কি হবে? 30 60 into 60 কি? 3600 756 কি ডিগ্রি। তো এটাকে আমি আবার ভাঙায় লিখতে পারি যে 3600 উপরে হবে 36 into 30 প্লাস 756। তো এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। এখানে আসবে 10 8 7 5 6। এটা টোটালটা কি তাহলে? এটা ডিগ্রি। তো আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য যে ডিগ্রিকে ডিগ্রিটা ধরো যদি হয় থেটা ডিগ্রি, তাহলে এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য এটার সাথে যদি আমি π/180 গুণ করে দিই তাহলে এই টোটালটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। ওকে? তাহলে এখানে আমি কি করব এখন? 108,756/3600 ইন্টু π/100। এখন টোটালটা কি? রেডিয়ানে হয়ে গেছে। তোমরা এখন ক্যালকুলেটর ইউজ করো। ক্যালকুলেটর ইউজ করলে এখানে আসবে কি? 0.5272 রেডিয়ান। ঠিক আছে? এটাই আমার আনসার। তো রেডিয়ানে প্রকাশ করতে বলছিল। এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করে ফেলেছি। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে? খ নাম্বারে p equal to 11 and q equal to 7 হলে দেখাও যে tan theta equal to plus minus 1/√3। অর্থাৎ এখানে p equal to 11 q equal to 7 যেটা আছে সেটাতে কি হবে? এই যে p equal to 11
কিউ ইকুয়াল টু কি 7, এই যে এগুলা। তো এখানে পি অ্যান্ড কিউ এই দুইটাই যে এখানে দেওয়া আছে না, এই যে পি ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 8, অর্থাৎ আমার এই পি কিউটা এখানে বসাইতে হবে, বসে হচ্ছে এটা সমাধান করতে হবে আমার। tan থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট পেজে যাচ্ছি। তো দেখো এখানে লেখা আছে কি, যে আমার চ্যানেলটার নাম দেওয়া আছে এন্ড এখানে তোমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলো এন্ড লাইক শেয়ার দিতে ভুলবা না, এবং তোমাদের সব সব বন্ধুদেরকে এটা শেয়ার করে দিবা যেন সবাই এটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো দেখো এখন খ নাম্বার কোয়েশ্চেনটা লিখতেছি। এখানে কি ছিল, দেওয়া আছে যে পি সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 8, এবং পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে 11, কিউ ইকুয়াল টু হচ্ছে কত 7। তাহলে এখন এখানে আমি বসাই দিব পি এন্ড কিউ এর মানটা, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে 11 সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে কত 7 কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 8। তো এখন দেখো এখানে আমার হচ্ছে বের করতে বলছে কি, যে তোমার আনসার বের করতে বলছিল, দেখো কি দেখাইতে বলছে tan থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তো আমার tan থেটা দরকার, tan থেটা দরকার, এটা আমার বের করতে হবে, এটা হচ্ছে আমার অবজেক্টিভ, ঠিক আছে? এটা বের করতে হবে। তো এখানে আমি হচ্ছে এখন এই সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার এই দুইটা থেকে আমি যে কোনো একটা অনুপাতে ভাঙাবো। তা আমি সাইন অনুপাতে ভাঙাচ্ছি। দেখো 11 সাইন স্কোয়ার থেটা, তো এখানে আমি কি লিখতে পারি, কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 8। তো এখানে থাকে 11 সাইন স্কোয়ার থেটা প্লাস 7 মাইনাস 7 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 8। তো 11 থেকে 7 বাদ দিলে কি থাকে, 4 সাইন স্কোয়ার থেটা প্লাস 7 ইকুয়াল টু 8। তো এখন হচ্ছে এখানে এই 8 মাইনাস 7 ইকুয়াল টু কি 1। তো সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু এই 7টা এই পাশে নিয়ে আসলে হচ্ছে 1 হয়ে যাবে, 8 মাইনাস 7 1। তো এখানে যে 4টা আছে এটা আমি এখানে কি আছে গুণাকারে আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে ভাগ, তাহলে 1/4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4, সরি। তো দেখো এটা পেলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। তাহলে হচ্ছে আমি এখন এখান থেকে বের করতে পারি, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পাইছি কত 1/4 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন হচ্ছে এখানে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1/4। তাহলে এটার ভ্যালু আসবে কত 4, এখানে হবে 4 মাইনাস 1 অর্থাৎ 3/4। তাহলে সুতরাং এখানে কি কস, দেখো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3/4। তো এখন যদি আমি বলি যে tan স্কোয়ার থেটা ইকুয়াল টু, বলা যায় না এটা হচ্ছে যে তোমার সাইন স্কোয়ার থেটা বাই কস স্কোয়ার থেটা, তো বলতে পারি তাই না? মানে সাইন থেটা বাই কস থেটা হোল স্কোয়ার, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থেটা বাই কস স্কোয়ার থেটা। তাহলে হচ্ছে এখন আমি এখানে উপরে সাইন স্কোয়ার থেটার মান বসাই দিব, মান কি 1/4, কস স্কোয়ার থেটার মান হচ্ছে 3/4। তাহলে এখন এটাকে হচ্ছে 1/4 পুরোটা দিলে কি হবে 4/3। তাহলে থাকতেছে কি 1/3। তাহলে দেখো এখানে tan স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে কি 1/3। তাহলে tan থেটা ইকুয়াল টু কত হবে, tan স্কোয়ার যেহেতু আছে তাহলে স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে মানে এই পাশে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে এখানে আসবে একটা প্লাস মাইনাস 1 এর রুট কি 1 হয়, তো এখানে হবে
√3 tan theta equal to প্লাস মাইনাস 1/√3 এটাই আমাকে দেখাইতে বলছিল শর্ট। ওকে, খুব ইজি একটা ম্যাথ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনটা আবার দেখে আসি। তো এখানে বলছে ছোট গ p equal to 9 and q equal to 5 হলে থিটা এর মানসমূহ নির্ণয় করো। অর্থাৎ এই ইকুয়েশনটা সেম, সেখানে জাস্ট p and q এর মানটা আবার চেঞ্জ করে দিয়েছে and এখানে এখন থিটার ভ্যালুটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো এই যে এখানে কি দেওয়া আছে, দেখো আরেকটা এই ম্যাথ ল্যাব এসএসসি এই নামে হচ্ছে আরেকটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? তোমরা এই গ্রুপটাতে জয়েন করবা, গ্রুপ লিংক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা গ্রুপে জয়েন করবা, তাহলে তোমরা সকল আপডেট গ্রুপের মাধ্যমেও পেয়ে যাবা। যদি যখন নতুন ভিডিও আপলোড হবে তখন হচ্ছে তোমরা সেটা গ্রুপে দেখতে পারবা, এবং পাশাপাশি তোমাদের জন্য বিভিন্ন কন্টেস্ট এবং হচ্ছে বিভিন্ন কোর্সের ব্যাপারে সেখানে বলা থাকবে, সেগুলো তোমরা দেখতে পারবা। তো দেখো এখন ছোট গ নাম্বার কোয়েশ্চেন। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি পি সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 8। এখন বলছে যে এবং পি ইকুয়াল টু 9 কিউ ইকুয়াল টু হচ্ছে কত 5, এটা দেওয়া ছিল। এখান থেকে এখন আমার থেটা ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তাহলে এখন দেখো আমি এখানে বসায় দিই, পি এর মান বসায় দিলাম 9 সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ ইকুয়াল টু কত 5, 5 কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 8। তারপর দেখো এখন এখানে 9 সাইন স্কোয়ার আছে, এটাকে আমি রেখে দিলাম, অর্থাৎ আমি সাইনে ভাঙাবো, এটাকে আমার ভাঙাইতে হবে। 9 সাইন স্কোয়ার থেটা প্লাস 5 ইন্টু কস স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 8। দেন হচ্ছে কি 9 সাইন স্কোয়ার থেটা প্লাস 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 8। তো দেখো এখন এখানে আছে 9 5 স্কোয়ার 9 সাইন স্কোয়ার থেটা মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা, কি হবে তাহলে এখানে থাকবে হচ্ছে 4 সাইন স্কোয়ার থেটা। আর এই প্লাস 5টা ডান পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 8 মাইনাস 5 মানে কি আছে 8 মাইনাস 5। তো এখন দেখো এখানে 4 সাইন স্কোয়ার থেটা আছে, 4 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 8 মাইনাস 5 মানে কি 3। তাহলে এখন সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 3/4। তো এখন যদি আমি স্কোয়ারটা উঠাই দিই অর্থাৎ রুট করি, তাহলে হচ্ছে সাইন থেটা ইকুয়াল টু কি পাবো, একটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস √3/2। তো এখানে যেহেতু আমার বলছে থেটা এর মান বের করো, কিন্তু দেখো এই যে কোশ্চেনে দেখো এখানে বলছে থেটা এর সম্ভাব্য মানসমূহ বের করো, অর্থাৎ সম্ভাব্য যত মান আছে তত, বাট এখানে বলে দিছে 0 থেকে 2π এর মাঝখানে। অর্থাৎ এই যে থেটার যে হচ্ছে আমার লিমিটটা আছে, লিমিটটা কি আছে 0 থেকে কত 2π এর মাঝখানে থাকবে, ঠিক আছে? 0 থেকে ছোট হতে পারবে না, 2π থেকে বড় হতে পারবে না। তাহলে দেখো এখন যদি আমি এখানে এই সাইন থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2, অর্থাৎ কি সাইন থেটা ইকুয়াল টু ইদার √3/2 অথবা সাইন থেটা ইকুয়াল টু মাইনাস √3/2। তো এখানে সাইন থেটা ইকুয়াল টু √3/2 মানে হচ্ছে কি, দেখো আমরা বলতে পারি যে সাইন কত ডিগ্রি এর মান √3/2। নরমালি আমরা জানি হচ্ছে কি সাইন 60 হচ্ছে √3/2, অর্থাৎ সাইন 60 মানে কি সাইন থেটা ইকুয়াল টু 60 মানে হচ্ছে π/3, π/3 মানে 60 ডিগ্রি, তাহলে সাইন π/3 ইকুয়াল টু √3/2। তো এখানে π/3 কেন দিলাম, কারণ হচ্ছে আমার লিমিট বলছে 0 থেকে 2π পর্যন্ত, এই জন্য হচ্ছে আমি এখানে পাই আকারে এটাকে প্রকাশ করলাম, মানে আমি 60 ডিগ্রি না দিয়ে π/3 দিছি। তো সুতরাং কি এখানে থেটা ইকুয়াল টু হচ্ছে π/3, এটা একটা পাইছি। বাট এই একটাই কি আনসার না, এই একটা আনসার না, আরো হতে পারে না আমার, আরো চেক করতে হবে আমার। তো দেখো আবার এখানে আছে কি সাইন থেটা ইকুয়াল টু, তো এখন এখানে আমি বলতে পারি যে মাইনাস সাইন
π/3। তাহলে এটাকে হতে পারে কি সাইন, এই মাইনাসটা অ্যাঙ্গেলের ভিতরে হতে পারে না? এখানে সাইনের ভিতরে, কোণের ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে কি মাইনাসই হয়। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কি -π/3। কিন্তু এটা কি আমার এই যে এই শর্তটাকে ফুলফিল করতেছে? ফুলফিল করে না। দেখো এটা কিন্তু 0 থেকে ছোট, মাইনাস আছে। তাহলে থিটা নট ইজ ইকুয়াল টু -π/3। তো আমার হচ্ছে আরো চেক করতে হবে কি কি আছে, সেগুলো কি কি পসিবল এটার ক্ষেত্রে। ঠিক আছে? তো দেখো এখানে যদি থাকে এখন সাইন থিটা ইকুয়াল টু, প্লাসের ক্ষেত্রে আবার দেখতেছি সাইন, সরি, √3/2। তো এখন সাইন কত ডিগ্রি এর মান √3/2 পসিবল সেটা আমার জানতে হবে। তো এখানে দেখো একটা চতুর্ভাগ দিচ্ছি। তো আমরা জানি কি সাইন 60 মানে হচ্ছে √3/2। ধরো এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এই যে এই লাইনটা এইদিকে আসা পসিবল না? দেখো, ঠিক আছে? আচ্ছা এই লাইনটা এখানে না। তো আমরা জানি একটা এই যে সাইনের যে কোণটা আছে, সাইন কোণটা কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? এই ফার্স্ট কোয়াড্রেন্টে কি সবগুলো পজিটিভ না? অল পজিটিভ। আর এইখানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ। ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে কি ট্যান কট, তারপর হচ্ছে এখানে কস সেক, এগুলো হচ্ছে পজিটিভ। তাহলে আমার যেহেতু সাইন থিটা এর ভ্যালুটা পজিটিভ, তার মানে এটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, না হয় সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কি হবে? সাইন থিটা মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা পসিবল না। ঠিক আছে? তাহলে এখানে আমার সাইন থিটার ভ্যালু কত হতে পারে? দেখো সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন, এখানে দেখো এখন যদি আমি এই 60 ডিগ্রিটাই রাখতে চাই, অর্থাৎ π/3 রাখতে চাই, বাট এখানে যদি এভাবে লিখি যে সাইন, ধরো সাইন থিটা, হ্যাঁ, সাইন থিটাকে আমি যদি বলি সাইন 2π - সেটার মানেও কি সাইন থিটাই হবে না? সেম হবে না? সাইন π - অর্থাৎ এই যে এই পর্যন্ত আসবে পাই, এরপরে আবার এই পাশে যাবে, তারপরে কি এখানে থেকে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি এটাও পজিটিভ, তাহলে সাইন থিটা বলতে পারি এটাকে। তো এইখানে হচ্ছে সেম ভাবে ধরে নাও যে এটা ছিল কি আগে সাইন π/3, সাইন π/3 ইকুয়াল টু কি ছিল √3/2। তো এখন এই π/3টাকে আমি লিখতে পারি কি যে π - π/3 এটা লিখতে পারি না? সাইন π - π/3 যেই কথা, সাইন π/3 একই কথা। তো এখন হচ্ছে আমি এটাকে ক্যালকুলেট করব। সাইন ভিতরে কি থাকে লসাগু করো 3, দিক হচ্ছে 3π - π। তাহলে এখানে কি হবে? সাইন 2π/3, এখানে হচ্ছে সাইন থিটা। সুতরাং কি থিটা ইকুয়াল টু হচ্ছে 2π/3। এটা আরেকটা আনসার। ঠিক আছে? তো এখন দেখো সাইনের মান পজিটিভ, এটার জন্য হচ্ছে আর কোনো মান পসিবল না। কারণ হচ্ছে পজিটিভ কোথায়? ফার্স্ট চতুর্ভাগে এবং সেকেন্ড চতুর্ভাগে। তো এখন কথা হচ্ছে আমি তো আবার ঘুরে এখান থেকে যদি এভাবে ঘুরি, অর্থাৎ এই 2π প্লাস যদি আমি লিখি তাহলে তো আবার এই কোয়াড্রেন্টে আসে। বাট এই কোয়াড্রেন্টে আসলেও সেটা আমি নিতে পারবো না, কেন? কারণ আমার থিটার লিমিটটা দেওয়া আছে কি 0 থেকে হচ্ছে 2π পর্যন্ত। তো 2π এর বেশি আমি যেতে পারবো না। তো 2π পর্যন্ত গিয়ে দেখলে কি হয় যে এই থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট দুইটাতে হচ্ছে সাইনের ভ্যালু নেগেটিভ। তাহলে এখানে আর সাইনের পজিটিভ মানটা সেখানে আর পসিবল না। তো দেখো এখন যখন আবার সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি -√3/2। তো এখন দেখো এখানে সাইন কোন কোন চতুর্ভাগে নেগেটিভ? সাইন তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। তাহলে হচ্ছে যদি আমি বলি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি সাইন π+π/3। ঠিক আছে? অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে কি হবে? মানে এখানে যদি আমি বলি মাইনাস সাইন π/3, অর্থাৎ এই যে -√3/2 এর জায়গায় আমি লিখলাম মাইনাস, মাইনাসের মতোই থাকলো। √3/2 এর বদলে আমি শুধু লিখে দিছি sin π/3। তো এখন এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য, মানে এখানে যখন আমি তৃতীয় চতুর্ভাগে যাব তখন তো অটোমেটিক আবার এই লাইনের পরে যদি আমি আবার এটাকে থিটাটা মানে এই পাইটা উঠায় দিয়ে লিখতে চাই তাহলে কি হবে? -sin π/3, অর্থাৎ এই লাইনটা, মানে এইখান থেকে আমি ব্যাক ক্যালকুলেশন এ কি করছি? sin π + π/3 লিখছি। তাহলে এইখানে হবে কি sin θ ইকুয়াল টু
এখন এখানে ভিতরে আমি ক্যালকুলেশন করব, তাহলে এখানে আসবে 3, উপরে হচ্ছে 3 পাই প্লাস পাই, তাহলে কত আসতেছে? এখানে আসবে হচ্ছে সাইন 4 পাই বাই 3, তাহলে থিটা ইকুয়াল টু কত? 4 পাই ডিভাইডেড বাই 3, এটা একটা আনসার। ঠিক আছে, তারপর দেখো আবার যখন সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস √3/2, অর্থাৎ এখানে বলতে পারি যে মাইনাস সাইন π/3, এটাকে হচ্ছে আবার আমি কি করতে পারি, দেখো এই মাইনাসটাকে ওঠানোর জন্য আমি এখন দেখো কি করব, সাইন 2π মাইনাস π/3, অর্থাৎ এই 2π থাকলে কি হবে, সাইন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন কোসেক হবে না, সাইন সাইনই থাকবে। কিন্তু এখানে কি আছে, এখন এই 2π মানে এইখান থেকে হচ্ছে এইভাবে যেতে যেতে এই চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত পৌঁছায় গেছি, এরপরে আবার এই পাশে আসছি মানে বিয়োগ করছি, মানে কি এই পাশে চলে আসবে। তো এই পাশে চলে আসলে অর্থাৎ এখানে অবস্থিত এখন কোথায়, চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। তো এই লাইনটা এখানে রাখলে এই যে নেগেটিভ সাইন π/3। তো এখন হচ্ছে আমি এটাকে ক্যালকুলেট করব। তো সাইন এখানে কি থাকে, নিচে হচ্ছে 3, উপরে হবে কত 6 পাই মাইনাস পাই, তাহলে এখানে হবে সাইন 7π/3, থিটা ইকুয়াল টু 7π/3। সরি, এটা ভুল করছি, ক্যালকুলেশন ভুল করে ফেলছি। এটা হচ্ছে 6 পাই থেকে একটা পাই বাদ দিলে কি হবে, 5 পাই, 5π/3, তাহলে থিটা ইকুয়াল টু হবে কি 5π/3। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটা আনসার। তাহলে থিটার কয়টা ভ্যালু পাইলাম আমি, দেখো থিটার এই যে একটা ভ্যালু পাইছি, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা, টোটাল চারটা ভ্যালু পাইছি। সুতরাং আমি লিখতে পারি কি, নির্ণেয় মান থিটা ইকুয়াল টু কি কি আছে দেখো, এখানে আছে π/3, 2π/3, 4π/3, 5π/3। ঠিক আছে, এই যে π/3, 2π/3, 4π/3, 5π/3, এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। না বুঝলে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। কমেন্টে আমি ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে গ্রুপে জয়েন করবা। যত বেশি পারো তোমাদের বন্ধুদেরকে হচ্ছে ইনভাইট করবা গ্রুপে, কারণ গ্রুপটা যত বেশি মানে গ্রুপে যত বেশি মেম্বার বাড়বে এবং হচ্ছে এই ভিডিওটার যত রিচ বাড়বে, তত হচ্ছে কি আমার ইন্টারেস্ট থাকবে বেশি, যে মোটিভেশন থাকবে যেন তোমাদের জন্য হচ্ছে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি। যদি হচ্ছে তোমরা গ্রুপে জয়েন না করো, গ্রুপে মানুষজন কম থাকে, তাহলে হচ্ছে আমি মোটিভেশন পাবো না যে এই নতুন নতুন ভিডিও কেন বানাবো তোমাদের জন্য, যদি তোমরা নাই দেখো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Subscribe for more update. Like and share now. And press the bell icon.